লেবাননের ৯০০ বছরের পুরনো বিউফোর্ট দুর্গ হল ক্রুসেডারদের নির্মিত একটি ঐতিহাসিক ও কৌশলগত পাহাড়ি দুর্গ। লেবাননের দক্ষিণাঞ্চলে লিতানি নদীর তীরে প্রায় ৭০০ মিটার উঁচুতে অবস্থিত এই দুর্গটি আরব বিশ্বে কালাত আল শাকিফ নামেও পরিচিত। ১২ শতকে ক্রুসেডাররা এই দুর্গটি নির্মাণ করেছিল। এখান থেকে লিতানি নদীর ওপর নজর রাখা যায়। ক্রুসেডাররা দুর্গটির নাম রাখেন বিউফোর্ট। প্রাচীন ফরাসি ভাষায় এটির অর্থ সুন্দর দুর্গ। শতাব্দীর পর শতাব্দী এই দুর্গের নিয়ন্ত্রণ বহুবার হয়েছে হাতবদল। ক্রুসেডার শাসকদের কাছ থেকে এর নিয়ন্ত্রণ বিভিন্ন আঞ্চলিক শক্তির হাতে গেছে। এর মধ্যে ছিল অটোমান সাম্রাজ্য। উঁচু অবস্থানের কারণে এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ঘাঁটিতে পরিণত হয়েছিল এটি। ফলে দুর্গটি যে পক্ষের নিয়ন্ত্রণে থাকত, সেই পক্ষ লেবাননের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় চলাচলের উপর নজরদারি রাখতে পারত। ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের সময় এটি দখল করেছিল ইসরায়েল। তবে ২০০০ সালে ওই এলাকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়। লেবাননের পঞ্চম বৃহত্তম নাবাতিয়ারের কাছে একটি কৌশলগত পাহাড় চূড়ায় বিউফোর্ট দুর্গের অবস্থান। সাম্প্রতিক অভিযানে ইসরায়েলি বাহিনী এর আশেপাশের পাহাড়ি চূড়ার নিয়ন্ত্রণও নিয়েছে। বিউফোর্ট দুর্গটি লেবাননের দক্ষিণাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। দুর্গটি দখল করার কারণে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকার ওপর নজরদারির এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কেন্দ্র পেয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, দুর্গটি দখলের উদ্দেশ্য ছিল হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করা ও ইসরায়েলি সীমান্তের কাছাকাছি গুরুত্বপূর্ণ উঁচু ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিশ্চিত করা। নাহিদা রিন্থি, ৭১।